মধ্যরাতে ঢাকার নীলক্ষেত এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল ছুটতে বাধ্য হয় পুলিশ। দীর্ঘদিন পর এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এদিন। 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। এই ঘটনায় তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গতকাল সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান এবং সেখান থেকে রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল বের করেন 7 কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন 7 কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। ক্যাম্পাস ছেড়ে মধ্যরাতে বেরিয়ে আসেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও। পাল্টাপাল্টি এই ধাওয়া চলে দিবাগত রাত প্রায় 3টা পর্যন্ত। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। দুই পক্ষকে শান্ত করতে মাঝে অবস্থান নেয় পুলিশ। এ সময় 7 কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়। পরে পুলিশকে সহায়তা করতে 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। এক পর্যায়ে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আর 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। পরে রাত 2:45টার দিকে অবস্থান ছেড়ে নিজেদের ক্যাম্পাসে ফিরে যান। রাত 3টার দিকে 7 কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে 7 কলেজের সামনের সড়কে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান নেবে এসব কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা। অমিত হাসান রবিন, কালবেলা।